ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল মহাশয়ের নেতৃত্বে ভারতের আফগান পলিসি একবার পুনরায় কাজ করতে চলেছে। ভারতের সঙ্গে আফগান তালেবানদের সম্পর্ক ক্লোজ হচ্ছে। ভারত একবার পুনরায় আফগানিস্তানে এন্ট্রি নিচ্ছে, যেখানে আফগানিস্তানের তালেবান রিজিম ও পাকিস্তানের গভর্নমেন্ট একবার পুনরায় সামনাসামনি চলে এসছে। তালেবান যখন আফগানিস্তানকে টেক ওভার করেছিল, তারপর থেকে আশঙ্কা করা হচ্ছিল যে কাশ্মীরের ভেতরে আফগানি জঙ্গিদের অনুপ্রবেশ এখন আগের থেকে বেড়ে যাবে। কিন্তু আফগানি জঙ্গিরা এখন ভারত নয়, পাকিস্তানের ওপরেই হামলা করা শুরু করেছে। আমেরিকা ও ভারতের সমর্থন সম্পন্ন আফগানিস্তানের পূর্ববর্তী লোকতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলার জন্য পাকিস্তান গত 20 বছর ধরে তালেবানদের অনেক সাহায্য করে, তাদের ফান্ডিং দেয় এবং তাদের অনেক হাতিয়ারও সাপ্লাই করে। পাকিস্তানের মনে হয়েছিল আফগানিস্তানে তালেবান রুল আসার পর ভারত আফগানিস্তান থেকে পুরোপুরি বেরিয়ে যাবে আর তারপর নতুন তালেবান রিজিম পাকিস্তানের ইশারায় চলবে, অতঃপর পাকিস্তান স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু এখন আফগানিস্তানি তালেবান এবং পাকিস্তানের মাঝে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে, যেই কারণে আফগান তালেবান টিটিপিকেও মুক্তভাবে ছেড়ে দিয়েছে। আফগান তালেবানের তাজে তৈরি তেহরিক-ই-তালেবান পাকিস্তান পাকিস্তানি সেনাদের অবস্থা কাহিল করে দিয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে টিটিপিও বলা হয়। আর বর্তমান সময়ে এই টিটিপি জঙ্গিরাই ডুরান্ড লাইনে পাকিস্তান আর্মিদের ওপর অনবরত হামলা করছে। আফগানিস্তানে আগের যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, তারা এই সমস্ত টিটিপি জঙ্গিদের আফগানিস্তানের জেলে বন্দী করে রেখেছিল। কিন্তু আফগানিস্তানকে পুরোপুরি টেক ওভার করার পর আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তানের যত জঙ্গি আফগানিস্তানের জেলে বন্দী ছিল, তাদের ওই সময়েই মুক্ত করে দিয়েছিল। এখন এই যে টিটিপি জঙ্গিরা রয়েছে, তারা আফগানিস্তানের জেল থেকে মুক্ত হয়ে সেম আফগানিস্তানের মতো পাকিস্তানেও তালেবান রুল স্থাপন করার জন্য বেরিয়ে পড়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী পাকিস্তান আইএসপিআর এই তথ্য দিয়েছে খাইবার পাখতুনখাওয়াতে আফগানিস্তান সংলগ্ন বর্ডারের অপর দিক মানে সামনে থেকে পাকিস্তান আর্মিদের ওপর হামলা হয় আর গুলিগালাতে পাকিস্তান আর্মির 3 জন জওয়ান মারা যায়। কালও একজন পাক সেনার মৃত্যুর খবর এসেছিল, যদিও পাকিস্তান আর্মি এই বিষয়টা কনফার্ম করেনি। কিন্তু সোর্সের তরফ থেকে এই খবর বেরিয়ে আসছে আফগানিস্তানের তরফ থেকে জঙ্গিরা স্নাইপার দিয়ে অ্যাটাক করে পাকিস্তান জওয়ানদের মেরেছে। গত কিছু মাস ধরে টিটিপির কমান্ডার্স এবং পাকিস্তান আর্মি অফিসারদের মাঝে সিজ ফায়ারের জন্য কাবুলে পিস্টক এবং অনেক লম্বা নেগোসিয়েশন চলছিল। কিন্তু পাকিস্তান আর্মি দ্বারা টিটিপির কিছু ডিমান্ড না মানার পর এখন সেটা ব্যর্থ হয়ে গেছে, যার পর এখন টিটিপি এবং তাদের সাপোর্ট করা জঙ্গি দ্বারা পাকিস্তান আর্মিদের ওপর হামলা একবার পুনরায় শুরু হয়ে গেছে। এরই সাথে পাকিস্তান আর্মির মিডিয়া উইং আফগানিস্তানের সরকার নিজের প্রতিশ্রুতিকে পূরণ করুক আর আফগানিস্তান ভূমির ব্যবহার পাকিস্তানের ওপর জঙ্গি হামলা করার জন্য যেন না করে, মানে তালেবান রিজিম বর্ডারে হামলা করা জঙ্গিদের আটকাক। সেই একই আবেদন ভারতও কিন্তু কয়েক দশক ধরে পাকিস্তানকে করে আসছে, যেন পাকিস্তান তাদের ভূমির ব্যবহার ভারতের ওপর জঙ্গি হামলা করার জন্য না করে আর বর্ডারের নিকটে জঙ্গিদের যে ক্যাম্প রয়েছে সেগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। পাকিস্তানের জন্য সমস্যা এটাও দাঁড়িয়েছে, আফগানিস্তানে ক্ষমতা সামলানো নতুন তালেবান রিজিমের সঙ্গে পাকিস্তানের এখন আর ভালো সম্পর্ক নেই। আফগান তালেবান অ্যান্টি পাকিস্তান টেরর গ্রুপের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি আর এই গ্রুপ আজও পাকিস্তান আর্মিদের ওপর অনবরত হামলা করছে। কিছুদিন আগে আফগান তালেবান পাকিস্তানের ওপর অভিযোগ এনেছিল আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা করানোর জন্য পাকিস্তান আমেরিকাকে তার এয়ার স্পেস ব্যবহার করার পারমিশন দিয়েছিল, যেখানে পাকিস্তান তালেবান রিজিমকে একটা চিঠি লিখে বলেছে জৈশ-ই মোহাম্মদের লিডার মৌলানা মাসুদ আজহার আফগানিস্তানে লুকিয়ে রয়েছে আর তালেবান রিজিম তাকে লোকেট করে অ্যারেস্ট করুক। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। পাকিস্তানের সঙ্গেও হয়েছে ঠিক এটাই। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।